হ্যালো স্টুডেন্টস, তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে এসএসসি 2026-এর যারা পরীক্ষা দিয়ে ফেলেছো তাদের জন্য কি কি উপবৃত্তি বরাদ্দ রয়েছে, তোমরা আগামী 2 বছরের মধ্যে কি কি উপবৃত্তি তোমরা পাবে সেই বিষয় নিয়ে এখানে আমরা তোমাদের জন্য সব কিছু সাজিয়ে নিয়ে এসেছি। একটা একটা করে তোমরা দেখে নাও, তা বুঝতে পারবে যে কি কি উপবৃত্তি তোমরা পাবে। এই সব উপবৃত্তি কিন্তু তোমরাই পাবে, ঠিক আছে? দেখো, প্রথমত উপবৃত্তির নাম, টাকার পরিমাণ এবং সময়কাল এখানে দেওয়া হয়েছে। উপবৃত্তির নামটা দেখো, উপবৃত্তির নামে এখানে দেখো মেধা ও সাধারণ বৃত্তি। এটা তো তোমরা জানোই, যখনই রেজাল্ট আসবে যারা ভালো রেজাল্ট করবে তাদের দুই রকমের বৃত্তি রয়েছে, একটা হচ্ছে মেধাবৃত্তি, একটা হচ্ছে সাধারণ বৃত্তি। মেধাবৃত্তিকে ট্যালেন্ট পুল বৃত্তিও বলা হয়। এই বৃত্তিটা তোমরা কোনো আবেদন ছাড়াই তোমরা করতে পারবে, ঠিক আছে? কোনো আবেদন করা লাগবে না, ডাইরেক্ট সরকার থেকে তোমরা এই বৃত্তিটা তোমরা পেয়ে যাবে। আর এই বৃত্তির পরিমাণ মোটামুটি 8,600 থেকে 16,200 টাকার মধ্যে। এই জিনিসটা তোমরা পুরোপুরি 2 বছর ধরেই পাবে। এটা তোমরা 2 বছর সময়কালের মধ্যেই তোমরা খালি পেতে থাকবে, ঠিক আছে? এরপরেরটা হচ্ছে ভর্তি সহায়তা। এই ভর্তি সহায়তা হচ্ছে যে সরকারি যে ট্রাস্ট রয়েছে, শিক্ষা সহায়তা ট্রাস্ট, ওই শিক্ষা সহায়তা ট্রাস্টকে আমরা এখানে PMEAT বলতে পারি, ঠিক আছে? এই সংস্থার পক্ষ থেকে তোমাদেরকে ভর্তি সহায়তা, মানে তোমরা যে এসএসসি 2026 রয়েছে তারা যখন কলেজে উঠবে, কলেজের যে ভর্তি রয়েছে ওই ভর্তির জন্য সহায়তা এখানে করা হয়। এটার পরিমাণ হচ্ছে 6,000 টাকা থেকে 8,000 টাকার মধ্যেই, ঠিক আছে? কারণ আমরা একটা অ্যারাউন্ডের একটা সময় মানে একটা টাকা পরিমাণ আমরা বের করে থাকি, ঠিক আছে? তো এই টাকার পরিমাণ 6,000 থেকে 8,000-এর মধ্যেই হবে, ঠিক আছে? আর এই জিনিসটা তোমরা এককালীন পাবে, যেহেতু কলেজে ভর্তি হচ্ছে একবারই, তো তোমরা এককালীন আবেদন করতেই হবে এবং এককালীন টাকাই পাবে তোমরা। এটা 2 বছর ধরে পাবে না, এটা শুধু এককালীন পাবে যখনই তোমরা ভর্তির দরকার হবে, ঠিক আছে? প্রথমত যেটা রয়েছে সেটা আবেদন করা লাগবে না, কিন্তু পরের সবগুলোতেই কিন্তু আবেদন করা লাগবে। আর এখানে বলে রাখি, আবেদন করার জন্য তোমাদের একটা টাকাও খরচ করা লাগবে না। যদি দোকানে গিয়ে করাও তাহলে কিন্তু টাকা খরচ হবে, কিন্তু নিজের মোবাইলে থেকে নিজের বুদ্ধি খাটিয়ে ইউটিউব দেখে যদি তুমি করে ফেলতে পারো একটা টাকাও লাগবে না। কিন্তু ওই যে আবেদন করেছো সেটার কাগজ প্রিন্ট করা বা ওইটার ফটোকপি বের করা, ওগুলোর জন্য কিন্তু তোমাকে টাকা খরচ করতে হবে। এই 5-10 টাকা 20 টাকা এরকম তোমাকে খরচ করতেই হবে। এরপরেরটা দেখো DBBL। এই জিনিসটা হচ্ছে বেসরকারি সবচেয়ে বেশি ফেমাস, সবচেয়ে বেশি টাকা দেয় যেই প্রতিষ্ঠান, সেটি DBBL, ঠিক আছে? এখানে এটা হচ্ছে যে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড, এজন্য DBBL। এইটা হচ্ছে সবচেয়ে বেশি টাকা প্রদান করে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে। এটা কিভাবে টাকা প্রদান করে? এটা পুরো 2 বছর তোমরা টাকা পাবে যদি তোমরা এটার মধ্যে টিকতে পারো। এরা হচ্ছে যে তোমার রেজাল্টের থেকে তোমাদেরকে যাচাই বাছাই করে অনেক অনেক লাখ লাখ কিন্তু শিক্ষার্থী এখানে আবেদন করে, এবং এর মধ্যে থেকে অনেক শিক্ষার্থীদেরকে তারা চয়েস করে বের করে, বাছাই করে বের করে, এবং সেই বাছাইকৃত স্টুডেন্টরাই কিন্তু এই সুবিধাটা পায়। তো তোমরাও কিন্তু পেতে পারো যদি তোমাদের রেজাল্টটা ভালো হয়ে থাকে বা তোমাদের যদি ইনফরমেশনগুলো তোমাদের ভালো তারা দেখতে পায়, ঠিক আছে? এটা কত টাকা দেয় তোমাদের? এটা হচ্ছে যে টোটালি 2 বছরে 24 মাস থাকে, তো 24 আর প্রত্যেক মাসে তোমরা 2,500 টাকা করে পাবে। তো প্রত্যেক মাসে 2,500 টাকা আর 24 মাস দিয়ে যদি গুণ দেই তাহলে হয় 60,000 টাকা। তোমরা পুরো 2 বছরে 60,000 টাকা পাবে, এবং এক্সট্রা বলতে এখানে বোঝাচ্ছে তোমাদের এক্সট্রা জামা কাপড় এবং অন্যান্য বিষয়াদি থেকে তোমরা আরও 7,000 টাকা পাবে। টোটাল বলা যায় 67,000 টাকার মতো টাকা তোমরা প্রায় 2 বছরে পাবে যদি তোমরা এই DBBL এর মধ্যে টিকতে পারো, ঠিক আছে? এটা সবচেয়ে বেস্ট গেল। এরপরেরটা হচ্ছে চিকিৎসা অনুদান। এই চিকিৎসা অনুদানটাও কিন্তু অনেক ফেমাস। এটা হচ্ছে যে তোমাদের কোনো ধরনের যদি আসলে দুর্ভাগ্যবশত যদি কোনো ধরনের চিকিৎসার দরকার হয়, কারো যদি হাত পা ভেঙে যায় বা কিছু হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে চিকিৎসা অনুদান কিন্তু দেয়া হয়। এই চিকিৎসা অনুদানের অ্যামাউন্ট হচ্ছে 10,000 টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত। এই জিনিসটা কিন্তু এককালীন, তোমরা শুধু একবারই পাবে। পুরো কলেজ লাইফে তোমরা শুধু একবারই জিনিসটা ইউজ করতে পারবে, এর বেশি তোমরা ইউজ করতে পারবে না এককালীন জিনিসটা, ঠিক আছে? 10,000 থেকে 50,000-এর মধ্যেই কোনো একটা টাকা তোমরা পেয়ে যাবে তোমাদের আবেদন অনুযায়ী, ঠিক আছে? তোমাদের গুরুতর অবস্থা অনুযায়ী। এরপর হচ্ছে সমন্বিত উপবৃত্তি। এই সমন্বিত উপবৃত্তিটা তোমরা যখন রেজাল্ট পাবে, রেজাল্ট পাওয়ারই কিছুদিন পর তোমরা পেয়ে যাবে, মানে সবাই পাবে না, কেউ কেউ পাবে। এই সমন্বিত উপবৃত্তি জিনিসটা হচ্ছে 16,000 টাকা থেকে 18,000 টাকার মধ্যে তোমরা পাবে। এটার জন্য তোমাদেরকে আবারও আবেদন করতে হবে। 2 বছরের জন্যই তোমরা এই জিনিসটা পাবে।
ঠিক আছে, টোটাল 2 বছরে তোমরা 16,000 থেকে 18,000 টাকার মতোই টোটালি পাবে। এর পরের যে 3টা রয়েছে এই 3টার জন্য ইনফরমেশন খুবই কম বরাদ্দ রয়েছে, তো তাও আমরা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি যে কী কী উপবৃত্তি থাকে। ইসলামী ব্যাংক উপবৃত্তি থাকে, শাহজালাল ইসলামী ব্যাংক উপবৃত্তি থাকে এবং সংখ্যালঘু উপবৃত্তি থাকে। এখানে বলে রাখা ভালো, ইসলামী ব্যাংক উপবৃত্তি এবং শাহজালাল ইসলামী ব্যাংক উপবৃত্তি থেকেও যে উপবৃত্তি দেওয়া হয় এটা ঠিক, কিন্তু কতটুকু দেওয়া হয়, কত টাকা দেওয়া হয় এবং কত সময়ের জন্য দেওয়া হয় এই জিনিসগুলো কিন্তু অনিশ্চিত। এজন্য আমরা তোমাদেরকে কিছু এখানে ইনফরমেশন প্রদান করতে পারছি না। এই জিনিসটা সামনে যদি ইনফরমেশনের কোনো আপডেট থাকে আমরা তোমাদেরকে জানিয়ে দিব। এরপরেরটা দেখো সংখ্যালঘু উপবৃত্তি। এই সংখ্যালঘু উপবৃত্তি বলতে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যারা সংখ্যালঘু রয়েছে, হিন্দু হতে পারে, বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, তারপর হচ্ছে যে তোমার ত্রিপুরা, মারমা, গারো, খাসি, আরও যারা যারা সংখ্যালঘু রয়েছে, যারা এরকম বিশেষ রয়েছে তাদের জন্য কিন্তু 2 বছরের জন্য উপবৃত্তি প্রদান করা হবে। কিন্তু এখানে ইনফরমেশন, কোনো ধরনের ইনফরমেশন আমরা অনেক খোঁজার পরও পাইনি যে কতটুকু টাকা তারা প্রদান করতে প্রস্তুত। তো এই ছিল তোমাদের এসএসসি 2026-এর বিভিন্ন উপবৃত্তি নিয়ে তোমরা যে কোয়েশ্চেন করেছিলে যে আমরা কি উপবৃত্তি পাবো কিনা বা কি কি উপবৃত্তি পাবো, এটা নিয়ে অনেক ধরনের কনফিউশন ছিল। তো আমি নিজে থেকে এটা বানিয়েছি, নিজে থেকে বানিয়ে তোমাদের জন্য এটা তৈরি করেছি যাতে তোমাদের কোনো কনফিউশন না হয়। তোমরা একটা কাজ করতে পারো, ভিডিওর প্রথম দিকে গিয়ে একটা স্ক্রিনশট তুলে নাও, আর স্ক্রিনশট তুলে তোমরা এটা মোবাইলে রেখে দাও যাতে তোমরা পরবর্তীতে দেখে দেখে বুঝতে পারো। আর কোনো হেল্প লাগলে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানাবে, কোনো কোয়েশ্চেন লাগলে আমাদেরকে অবশ্যই কমেন্টে জানাবে যাতে আমরা তোমাদেরকে রিপ্লাই দিয়ে হেল্প করতে পারি। ভিডিও ভালো লাগলে লাইক করবে এবং আমাদের নতুন চ্যানেল যেহেতু আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকার জন্য। ধন্যবাদ।